আসসালামু আলাইকুম। চলে এলাম বারকোডে। যদিও আমাদের কোনো প্রিপারেশন ছিল না, কোনো প্ল্যান ছিল না। আমরা ওই রাস্তা দিয়েই যাচ্ছিলাম, তো চোখের সামনে বারকোড পড়লো। তো ভাবলাম একটা চক্কর দিয়ে তো আসতেই হয়। আর আমাদের চক্কর দেওয়া মানে খেয়ে দেয়েই আসা। তো বারকোড একদম শুনশান লাগছে বাহিরের থেকে, কারণ আমরা যতবার যাই বাহিরে বসি, ভিতরে বসি না। তো বাহিরে ক্লোজ ছিল, মানে বাহিরে বসে খেতে পারবো না, কিন্তু বাহিরে বসে পার্সেলের জন্য ওয়েট করা যাবে। তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে লাইভ দোসা বানানো কিছুক্ষণ দেখলাম। খুব সুন্দর করেই বানাচ্ছিল, খুব পরিপাটিভাবে বানাচ্ছিল। আমার দেখতে ভালোই লাগছিল, কিন্তু খেতে হলে ভেতরে গিয়েই খেতে হবে। তো আমরাও চিন্তা ভাবনা করলাম যে খেতে গেলে অনেক টাইম লেগে যাবে, এর থেকে ভালো পার্সেল করে নিয়ে যাই বাসায়। তো আমরা ভেতরে গেলাম, ভেতরে গিয়ে বসলাম। অনেক নয়েজ পলিউশন ছিল ভেতরে, অনেক আওয়াজ হচ্ছিল। এমনি তো মাথা ব্যথা ছিল, আরও মাথা ব্যথা বেড়ে গেছে। আমরা ভেতরে গিয়েছি অর্ডার দেওয়ার জন্য। আমি আর আপু মিলে মেনু কার্ড দেখছিলাম কি অর্ডার দেওয়া যায় না দেওয়া যায়। তো বারকোডে যতবারই যাই খাই না কেন, আমাদের স্টার্টিংয়ে ফুচকাটা থাকেই। মানে বারকোডের ফুচকাটা আমরা মিস দিই না, খুব বেশি ভালো লাগে ফুচকাটা। লোকাল ফুচকা থেকে আমি মনে করি বারকোডের ফুচকা একটু হলেও স্বাস্থ্যসম্মত। যদিও জাঙ্ক ফুড মানে তো জাঙ্ক ফুডই, বাট এটা একটু হাইজেনিক মেনটেন করে, এই জন্য। তো এই তো এখানে আমি ভাবলাম একটু নিজের কিছু ভিডিও ক্লিপ নেই, কিন্তু এটার মধ্যে হঠাৎ করে মেজাজটা খারাপ হয়ে গেল। কারণ অনেকবার এখানে ওয়েটারকে ডাকা হচ্ছে, মানে আমাদের টেবিলে, বাট পাচ্ছিই না, আসতেছেই না কেউ। অর্ডার দিব কিভাবে, এমনি তো দেরি হয়ে যাচ্ছে। আমিও ডাকতেছি, আপুও ডাকতেছে, কিন্তু পাচ্ছি না। তো ভিডিওর মাঝখানে মুডটা একটু খারাপ হয়ে গেছিলো। এই হাসতেছি তো এই আবার ডাকতেছি, এরকম একটা অবস্থা। তো আমার এক্সপ্রেশন দেখলেই আপনারা বুঝবেন। এখন আবার হাসতেছি, মানে ভিতরে ভিতরে মুড অফ, কিন্তু উপর দিয়ে একটু হাসতে হচ্ছে ভিডিওর জন্য। রিয়েলিটিটা বলে দিলাম। তো আমরা আবার বাহিরে গিয়ে বসছি, কারণ আমাদের অর্ডার দিয়ে দিছি, পার্সেলের জন্য ওয়েট করছি। তো বসতে বসতে ভাবলাম চা খেয়ে নেই, মাথা ব্যথা করছে ভেতরে গিয়ে আওয়াজে, মানে একদম মাথা ব্যথা করছে। তো আমরা আমাদের পার্সেল নিয়ে চলে এসেছি। আর আমরা কি কি এনেছি আস্তে আস্তে দেখাচ্ছি আপনাদেরকে। তো ফার্স্টে বার্গার আমাদের কারোর জন্য না, এটা হচ্ছে আবুর জন্য এনেছি, কারণ আবু ইদানিং বার্গার খেতে পছন্দ করছে। আমি আদর করে আবু ডাকি ওকে। আপনারা আবার ভাবতে পারেন যে আবু এটা কেমন শব্দ, ওর নাম হচ্ছে আবিয়া, আমি আবু ডাকি। তো এই তো আমাদের হচ্ছে চিকেন স্পাইসি দোসা, ওই যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, দেখতে ভালো লাগছিল। তো ভাবলাম দোসা ট্রাই করি। যদিও বারকোডের দোসা আগে ট্রাই করা হয়নি, অবশ্যই অন্য অনেক রেস্টুরেন্টে ট্রাই করা হয়েছে, বাট বারকোডের দোসাটা ট্রাই করা হয়নি। তো ভাবলাম আজকে ট্রাই করি। তো এখানে আন্টি আনপ্যাক করছিল দোসা, তো আমি ওয়েটিংয়ে ছিলাম। এটা বাসায় আনতে আনতে একটু তো ঠান্ডা হয়ে গেছে, যদিও এটা একদম গরম গরম মজা, ক্রিস্পি ক্রিস্পি ভাব। এটা কিন্তু স্পাইসি ছিল, কারণ স্পাইসি খেতে ভালো লাগবে বলেই চিকেন স্পাইসিটা নেওয়া। তো এখানে টেস্ট করছিলাম, নারকেলের চাটনি ছিল, পুদিনার চাটনি ছিল, তারপর চিকেনের যে পুরটা ছিল সেটা ছিল। অ্যাভারেজ ছিল, মানে অত বেশি ভালো লাগেনি, আবার অত বেশি ফেলে দেওয়ার মতো না, মানে মোটামুটি। দেন হচ্ছে ফুচকা। তো ফুচকার যে আলুটা ছিল ওটার মধ্যে হচ্ছে আমি কাঁচামরিচ আর শুকনো মরিচ, মানে যা দিয়েছে ওরা টপিংস, আমি শুকনো মরিচ আর কাঁচামরিচ পুরোটা মিক্স করে দিচ্ছি, তারপর যে যার মতো বানায় খাবে। তো এখানে আন্টিও বানিয়ে নিচ্ছে আন্টির জন্য, আর আমিও আমার জন্য বানিয়ে নিচ্ছি। আমি হচ্ছে দই ফুচকা বানাচ্ছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।